আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের আর্থিক খাতে এখন খুবই সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বেকারের সংখ্যা বাড়ছে। এর মধ্যে আরেকটি খারাপ সংবাদ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসার পর যে বৈদেশিক সাহায্য ছিল, তারা আমেরিকা বিভিন্ন দেশকে সাহায্য করত, গরিব দেশ, উন্নয়নশীল দেশ, এইগুলো 90 দিনের জন্য তারা স্থগিত করে দিয়েছে। শুধু মিশর এবং ইসরায়েলের সহায়তা অব্যাহত রয়েছে, থাকবে, তারা যেটা বলছে। এখন এইটাতে এফেক্টেড হয়েছে বাংলাদেশ এবং যেসব দরিদ্র উন্নয়নশীল দেশ আছে তাদের মধ্যে ব্যাপক ঝুঁকি তৈরি হয়েছে এবং এই ঝুঁকিতে আছে বাংলাদেশ। বাংলাদেশের যে ইউএসএইড যে প্রতিষ্ঠান আছে, তারা অলরেডি বিজ্ঞপ্তি দিয়ে তাদের সহযোগী সংগঠনগুলোকে জানিয়ে দিয়েছে যে তাদের যে অংশগ্রহণ ছিল তা আপাতত বন্ধ বা স্থগিত, এবং তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে এই প্রকল্পগুলো, কর্মসংস্থানে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রোহিঙ্গা। আপনারা জানেন যে এখানে প্রচুর রোহিঙ্গা আছে এবং 2017 সাল থেকে এ পর্যন্ত ইউএসএ প্রায় $250 কোটি সহায়তা দেয় এই রোহিঙ্গাদের। এখন এদের এই ফান্ড বন্ধ হয়ে গেলে এদের দেখভাল করবে কে, খাওয়াবে কে, স্বাস্থ্যের কি হবে, শিক্ষার কি হবে, মানে বিরাট একটা প্রবলেমের মধ্যে পড়েছে সরকার। যদিও গতকাল রোববার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার যে উপপ্রেস সচিব আছেন অপূর্ব জাহাঙ্গীর, তিনি জানিয়েছেন যে রোহিঙ্গাদের যে সহায়তা দেওয়া হচ্ছিল বাংলাদেশে, মানে আমেরিকা থেকে, তা বন্ধ হচ্ছে না। কিন্তু ট্রাম্প প্রশাসন কখন কি করে ঠিক নাই, কারণ এই ব্যাপারে তারা পুরা সিদ্ধান্ত নেয়নি। আমরা পত্রপত্রিকায় বাংলাদেশের যে রোহিঙ্গা অব্যাহত আছে সেটাও দেখতে পাই নাই। আমরা শুধু শুনেছি যে মিশর এবং ইসরায়েলের সহায়তা অব্যাহত আছে এবং বাকি সব 90 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। এখন এই বছর জাতিসংঘের সহযোগিতায় 170টি দেশের অংশগ্রহণে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা, এবং এটাও হয় কিনা এবং এইটাতে কতটুকু ফায়দা আসবে এগুলো নিশ্চিত নয়। এখন মায়ানমার সরকার, এখন তারা নিজেদের গদি নিয়ে তারা ব্যস্ত, গদি রক্ষায়। রোহিঙ্গাদের জায়গা দিয়ে মানবতা দেখিয়েছিল বাংলাদেশ, এখন উল্টু খাদে পড়ে গেল কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন ঘটনা হচ্ছে যে ট্রাম্প আসার পর বিভিন্ন দেশের উপর ঝুঁকি তৈরি হয়েছে, অর্থনৈতিক ঝুঁকি। এখন বাংলাদেশও সেটার মধ্যে পড়েছে। এখন যদি বিশেষ করে রোহিঙ্গা ক্রাইসিসের ফান্ডটা যদি বন্ধ না হয়, তাও মোটামুটি বাংলাদেশ সার্ভাইভ করতে পারবে। কিন্তু রোহিঙ্গা যদি পুরো আমাদের উপর পড়ে যায় তাহলে বিশাল এক বিপদ। কারণ এমনিতেই জানেন যে আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের চাকরি নাই এবং সেখানে কোনো বিনিয়োগ নাই। গত বছরের তুলনায় 71% কম বিনিয়োগ হয়েছে, মানে এইদিকে রিজার্ভ কমতেছে, চারিদিকে প্রবলেম আর প্রবলেম। তো ইউনূস সরকার সেগুলোকে কিভাবে সামাল দিবে, আদৌ পারবে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।